এমন এক জঙ্গল, সেখানে কেউ ঘুরতে গেলে সেখান থেকে জীবিত ফিরতে পারে না। আদিবাসীরা জঙ্গলের ভিতরে এমনভাবে লুকিয়ে থাকে, কেউ সেটা বুঝতে পারে না। জঙ্গলের ভিতরে কেউ গেলে তাকে ধরে নিয়ে আসে এবং তার গায়ে থেকে মাংস কেটে নেওয়া হয় এবং তাকে জ্যান্ত ছেড়ে দেওয়া হয়। কেন গায়ের মাংস কেটে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, এটা জানতে পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনি যদি এই ধরনের মুভি এক্সপ্লেন দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। মুভিটি এক্সপ্লেন করার পূর্বে আপনাদের জানিয়ে দিই মুভিটির নাম। এই মুভিটির নাম হলো রিভার অফ ব্লাড। মুভির শুরুতে আমরা এক জঙ্গল দেখতে পাই, আর এই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে গেছে এক নদী, আর এই নদীর জল সব সময় থাকতো লাল। আর একটা কথা বলে রাখি, ছোট বাচ্চারা এই এক্সপ্লেনটি কখনোই দেখবেন না। মুভির শুরুতে যে জঙ্গলটির কথা বলেছিলাম, সেই জঙ্গলে কয়েকজন লোক এসেছে গাছ কাটার জন্য। লোক দুটো মনোযোগ দিয়ে গাছ কাটতেছিল। গাছ কাটার সময় হঠাৎ তার কেন জানি মনে হলো কেউ তাকে জঙ্গলের পাশ থেকে দেখছে এবং এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতেছে, এবং তার সাথে থাকা আরেকজন জঙ্গলের পাশেই দাঁড়িয়েছিল এবং তার কেন জানি মনে হলো তার সাথের লোকটির কিছু হয়েছে এবং সে সেখানে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে যেটা দেখলো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সেখানে শুধু পড়েছিল তার রক্তমাখা হেলমেট এবং তার একটি হাতের আঙ্গুল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়াতে থাকে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে দৌড়াতে থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো আদিবাসীদের পেতে রাখা ফাঁদের মধ্যে তার পা পড়ে যায় এবং সে সেখানেই বন্দী হয়ে যায় এবং সে উল্টো হয়ে গাছের মধ্যে ঝুলে যায়। এর কিছুক্ষণ পরেই আদিবাসীদের একজন চলে আসে সেখানে, যার চেহারা ছিল ভয়ঙ্কর, গায়ে ছিল রক্ত মাখা। তাকে দেখলেই যেন গা শিউরে ওঠে। এরপর আদিবাসী তাকে মেরে ফেলে। এরপরেই সিনারিটা চেঞ্জ হয়ে আসে। এরপর আমরা দুটি কাপলকে দেখতে পাই। একজনের নাম এজে, একজনের নাম জেসমিন। একজনের নাম জিউ, একজনের নাম মায়া। তাদের অনেক আগে থেকে বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা একটি রিসোর্টে এসেছে ছুটি কাটানোর জন্য। তারা একসাথে খাবার খেতে থাকে এবং গল্প করতে থাকে। এরপর তারা পরিকল্পনা করে তারা কায়াতে করে জঙ্গল ঘোরার সিদ্ধান্ত নেয়। আপনারা হয়তো ভাবছেন কায়া কি? কায়া হলো এক ধরনের বিশেষ নৌকা। তারা এই জঙ্গলটাকে ঘোরার জন্য একজন লোকও ভাড়া করে নিয়ে আসে, আর এই লোকটির নাম হলো নিক। নিক তাদের লাইফ জ্যাকেট এবং কায়া কিভাবে চালাতে হবে সেটা তাদেরকে শেখাতে থাকে। আর কায়া শেখা হলেই তাদের জঙ্গল ঘোরার যাত্রা শুরু করবে। এরপর তারা চলতে শুরু করে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা আজকে আর ফিরবে না। সুতরাং আজকের রাতটা তারা ওই জঙ্গলেই কাটাবে। জঙ্গল দিয়ে যাওয়ার সময় নিক তাদেরকে সতর্ক করে এবং সেই জঙ্গল সম্পর্কে তাদেরকে বলতে থাকে এবং ওই আদিবাসী সম্পর্কেও তাদেরকে বলতে থাকে। নিক জানায় তার বাবা এবং তার ঠাকুরদাও গাইডের কাজ করত। সে জানায় তার ঠাকুরদা একদিন আদিবাসীদের পাল্লায় পড়ে। এরপর তার ঠাকুরদাকে আর খুঁজে পাওয়া যায়নি এবং তারা ধরে নিয়েছে তার ঠাকুরদা মারা গিয়েছে। সেখানে থাকা ছেলেগুলো বিশ্বাস না করলেও মেয়ে দুটি অনেক ভয় পেয়ে যায়। এরপর মায়া মৃদু কণ্ঠে বলে, শুনেছি জঙ্গলে আদিবাসীরা আছে। এরপর নিক বলে, জঙ্গলটা ওদের, তাই ওরা এখানেই থাকে, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমরা তাদের আস্তানার ওদিকে যাব না। আর সেখানে আমরা দেখতে পাই একটি ছেলে এবং একটি মেয়ে বাইক নিয়ে এসেছে। তারা ওই জঙ্গলে এসেছে ঘুরতে, অ্যাডভেঞ্চার করতে। ছেলেটার নাম জনি। সে সেখানে একটি সাইনবোর্ড দেখতে পায়। সেই সাইনবোর্ডে লেখা ছিল ডু নট এন্টার, অর্থাৎ ভিতরে প্রবেশ নিষেধ। তারা সেটা না মেনে তারা সেই জঙ্গলের ভিতরেই ঢুকে পড়ে। তারা হয়তো বা জানে না যে সেখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে নিয়ে আসা। সেদিক দিয়ে যাওয়ার সময় ড্যানিকে জঙ্গলের ঘাতকেরা তাকে কোপ দিয়ে মেরে ফেলে। এরপর মেয়েটিও সেই বাইক থেকে পড়ে যায়। এরপর মেয়েটা যখন এগিয়ে যায় তাকে দেখার জন্য, এরপর সে দেখতে পায় রক্তের পুকুরে তার দেহ পড়ে আছে এবং তার মাথাটি কেটে অন্য জায়গায় পড়ে আছে। এরপর মেয়েটি জোরে চিৎকার করতে থাকে এবং সে একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। কিন্তু মেয়েটি তো জানতো না এই গুহাটি হচ্ছে ঘাতক আদিবাসীদেরই একটি ডেরা। এরপর সে একটি কোনায় গিয়ে ফোনে রেকর্ড করতে থাকে যে তাদের সাথে কি হয়েছে, সব কথা সে সেখানে বলে রেকর্ড করতে থাকে। এরপর গুহার ভিতরে এক আদিবাসী এসে মেয়েটিকেও সেখানে মেরে ফেলে। অন্যদিকে নিক এবং কাপল দুটি তাদের রাত কাটানোর জন্য ব্যবস্থা করে ফেলেছে। নিক এবং মায়া কথা বলছিল। নিক মায়াকে জঙ্গল কাটতে আসা লোক দুটির কথাও বলে। এরপর সে এটাও জানায় যে জঙ্গলের আদিবাসীরা কাউকে পেলে সে সেখানে মেরেও ফেলতে পারে, অথবা তাদের গায়ে থেকে কিছু মাংস কেটে তাদেরকে সেভাবে রেখে দেয়। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে
কেন তাদেরকে মাংস কেটে তাদেরকে বাঁচিয়ে রাখে। কেননা এই জঙ্গলের ভিতরে কোনো ইলেকট্রিসিটি নাই এবং মাংস জমিয়ে রাখার মতো তাদের কোনো বস্তু নেই, তাই তারা তাদের শিকারকে প্রয়োজন না মিটা পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে রাখে। তারা কিছুটা অংশ কেটে নেয় এবং আদিবাসীর বাচ্চারা সেই মানুষটাকে নিয়ে খেলা করে, সেটা হচ্ছে মৃত্যুর খেলা। যখন তাদের প্রয়োজন হয় তখন ওই লোকটির থেকে তারা মাংস কেটে নেয়। এরপর রাতের বেলা যখন তারা ঘুমোতে যায়, সবাই ঘুমোতে যাওয়ার পর এজে এবং জেসমিনকে কথা বলতে দেখা যায় এবং তাদের কথা বলা দেখে বোঝা যায় তারা একে অপরকে অনেক ভালোবাসে। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রিজিকে আর খুঁজে পাওয়া যায় না। তারা সবাই রিজিকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোনোভাবেই রিজিকে খুঁজে পায় না। এরপর তারা দেখতে পায় কায়া একটি নেই। এরপর তারা ভাবে রিজি হয়তো কায়া নিয়ে চলে গেছে। আসলে রিজি এজে এবং জেসমিনকে গতরাতে কথা বলতে দেখে, আর এটা সে মন থেকে মেনে নিতে পারে না। সে এটা সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা সকলেই রিজিকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যায়। তারা খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় যায় সেখানে নদীটি দুই দিকে ভাগ হয়ে গেছে। নদীটির একদিকে খরস্রোতা অর্থাৎ প্রচন্ড পরিমাণে ধার এবং অন্যদিকে ঘাতক আদিবাসীদের আস্তানা। নিক সেদিকে যেতে একবারে রাজি নয় এবং বাকিদেরও সে কথাটি বোঝানোর চেষ্টা করে। নিক তাদেরকে বলে এর থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই এবং বন বিভাগকে আমরা সবকিছু খুলে বলবো। তারা এসে রিজিকে খুঁজবে, আমরা কেন অযথা রিস্ক নিতে যাব। এ যে তখন ঘাড়তারামো করে, সে তাকে খুঁজতে যাবে। সে বলে আমরা তাকে একা ফেলে যাব না। এই যে নিককে বলে তুমি যদি আমাদের সাথে আসো তা আসো, না হলে আমরা গেলাম। এরপর নিক উপায় না পেয়ে তাদের সাথে যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা কায়াটি দেখতে পায়। এরপর তারা রিজিকে খোঁজার জন্য তারা জঙ্গলে প্রবেশ করে, কিন্তু নিক তাদের সাথে জঙ্গলে যেতে রাজি নয়। নিক তাদেরকে বলে তোমরা যদি 1 ঘন্টার মধ্যে ফিরে আসো তো আসবে, না আসলে আমি কায়া নিয়ে চলে যাব। তারা রিজিকে খুঁজতে খুঁজতে তারা একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে নিক যখন জঙ্গলে কিছু একটা নড়তে দেখে তখন তার হাতে একটি ছুরি নেয় এবং সে জঙ্গলের ভিতরে যায়। এরপর সে একটু ভিতরে গিয়ে সে অবাক হয়ে যায়। সে ভিতরে গিয়ে দেখতে পায় অনেকগুলো মৃত মানুষের গায়ে পোশাক পরানো এবং কিছু জিনিসপত্র ঝুলছিল, আর সেখানেই তাদের জন্য অপেক্ষা করছিল নরঘাতক আদিবাসীরা। চোখের সামনে তাদেরকে দেখতে পেয়ে তার আর বোঝার বাকি থাকে না সামনে কি ঘটতে চলেছে। এরপর সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে কায়ার কাছে চলে যায় এবং একটি কায়া নিয়ে সে পালাতে শুরু করে। এরপর নদীর জল থেকে একজন উঠে এসে তার গলা কেটে সেখানেই তাকে মেরে ফেলে। তার রক্তে সেখানকার জলগুলো লাল হয়ে ওঠে। অন্যদিকে দেখতে পাই এজে, মায়া এবং জ্যাসমিন একটি গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে চারদিকটা তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হঠাৎ রিজি তাদের সামনে এসে তাদেরকে চমকে দেয়, কেননা রিজি সেই গুহার ভিতরেই ছিল। এবার তারা চারজন আবারও কায়ার কাছে ফিরে আসে। এখানে ফিরে এসে তারা নিক এবং একটি কায়াকে দেখতে পায় না এবং তারা ভাবতে থাকে নিক হয়তো তাদেরকে রেখে চলে গেছে। সেই মুহূর্তে একজন নিকের ছুরিটা সেখানে পায়। নিকের ছুরিটা পেয়ে তারা সন্দেহ করতে শুরু করে। তারা পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পারছে যে নিকের সাথে হয়তো কিছু হয়েছে। এরপর তারা কায়া নিয়ে ফেরার পথে নিকের কায়াটি দেখতে পায়, আর এই যে দেখতে পায় কায়ার মধ্যে রক্ত ভরে আছে, তাজা রক্ত। এরপর তারা সবাই মিলে নিককে খোঁজার সিদ্ধান্ত নেয়। এরপর তারা নিককে খুঁজতে জঙ্গলের একটু ভিতরে যায়। জঙ্গলের একটু ভিতরে গিয়ে তারা যেটা দেখতে পেল সেটা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। সেখানে একটি কড়াইয়ের মধ্যে নিকের মাথাটি গরম জলের মধ্যে সেদ্ধ হচ্ছিল। এরপর সেটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তারা দ্রুত পালিয়ে যেতে থাকে। পালিয়ে যেতে চাইলে কি আর লাভ হবে? আগে থেকে আদিবাসীরা সেখানে লুকিয়ে আছে। তারা পালানোর চেষ্টা করলেও খুব বেশি একটা লাভ হবে না। এরপর কিছু দূর পালানোর পর তারা নদীর মধ্যে একটি গাছ পড়ে থাকতে দেখে। এরপর তারা কায়াটিকে গাছের নিচ দিয়ে পার করায়। এই সুযোগে জলের আদিবাসীটা তাদের সঙ্গে হামলা শুরু করে দেয়। আদিবাসীটার সাথে লড়াই করতে গিয়ে অজয় এবং রিজি অনেক আহত হয়। এরপর তার মাথায় আঘাত করে এবং বুকে ছুরি ঢুকিয়ে তাকে সেখানে মেরে ফেলে। আদিবাসীটার সাথে লড়াই করতে করতে তাদের কায়াকগুলো ভেসে চলে গেছে। কায়াকগুলো ভেসে যাওয়ার পর তারা বুঝতে পারে তাদের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই, কেননা জঙ্গলের নদীটাও খুব বিপজ্জনক। নদীটা কোথায় গভীর সেটা তারা জানে না এবং জঙ্গলের ভিতরে আদিবাসীরা লুকিয়ে থাকে এবং পানির ভিতরেও তারা লুকিয়ে থাকে। ঝুঁকিপূর্ণ হলেও তাদের জঙ্গলের ভিতর দিয়ে তাদের পালাতে হবে। জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে তাদের রাত হয়ে যায়। তারা একটা জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা সিদ্ধান্ত নেয় এক একজন এক একবার জেগে জেগে পাহারা দেবে। এভাবে যখন তারা পাহারা দিতে থাকে এরপর এজের পাহারা দেওয়ার পালা আসে। এজে পাহারা দিতে দিতে একটু পর সে বুঝতে পারে কে বা কাহারা তাদের উপর নজর রাখছে এবং আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। এজে চালাকি করে একটি গর্তের কাছে যায় এবং সারা শরীরে কাদা মেখে সে সেখানে লুকিয়ে পড়ে। ছুরিটা
তার কাছে রাখে এবং সে অপেক্ষা করতে থাকে আদিবাসীদের আসার। এর কিছুক্ষণ পর একটা আদিবাসী তাদেরকে খুঁজতে আসে। এরপর সুযোগ বুঝে সে আদিবাসীর উপর হামলা করে দেয়, কিন্তু আদিবাসী শক্তির সঙ্গে সে লড়াই করে তার সাথে কুলে উঠতে পারে না। এদের মাথায় আদিবাসীটা কুড়ুল দিয়ে আঘাত করে। এরপর যখন তার ঘাড়ে কামড় দিয়ে মারতে যাবে তখন সেখানে রিজি চলে আসে, আর এজে একটি ঢালু জায়গা দিয়ে নিচে গড়িয়ে পড়ে যায় এবং সে বেঁচে যায়, কিন্তু রিজিকে আদিবাসীরা ধরে ফেলে। এরপর এজে দেখতে পায় রিজিকে হাত পা বেঁধে আদিবাসীরা টানতে টানতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় সেখানে তারা থামে এবং তারা কয়েকজন আদিবাসী সেখানে গল্প করছিল। অজয় হামাগুড়ি দিয়ে কষ্ট করে রিজির কাছে যায়। অজয় রিজিকে বলে, তোমাকে আমি বাঁচাতে পারলাম না, কিন্তু তাদের দুজনকে আমি বাঁচানোর চেষ্টা করব। এরপর আদিবাসীরা রিজিকে সেখান থেকে নিয়ে যায় এবং দেখা যায় রিজির পায়ের গোড়ালি কেটে দেয়। এরপর রিজি চিৎকার করতে থাকে। এরপর আদিবাসীরা জঙ্গলের মধ্যে রিজিকে পালাতে বলে এবং আদিবাসীর ছোট ছোট ছেলেদেরকে বলে তাকে তাড়া করতে। তারা এভাবে রিজির গোড়ালি কেটে দিয়ে তারা মজা নিচ্ছিল। এভাবে অত্যাচার করতে করতে রিজিকে এক সময় তারা মেরে ফেলে। পরের দিন সকালবেলা জেসমিন এজেকে রিজির কথা জিজ্ঞেস করে। অজয় জেসমিনকে সত্যি কথাটা বলে না, কেননা জেসমিনকে সত্য কথাটা বললে সে সহ্য করতে পারবে না। এর কিছুক্ষণ পর তারা আবারও ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালাতে শুরু করে। যেতে যেতে জেসমিন আদিবাসীদের ফাঁদ করে রাখা গর্তে পড়ে যায় এবং সেখানে গাছের ডালগুলো খুব ধারালো করে রাখে এবং একটি ডাল তার বুকে ঢুকে যায়। সে প্রচন্ড ব্যথায় কাঁদতে থাকে। এরপর এজে এবং মায়া তাকে কোনোভাবেই রক্ষা করে সেখান থেকে এবং সেখান থেকে তারা আবারও পালাতে থাকে। তারা পালাতে পালাতে আবারও নদীতে পৌঁছায়। নদীর রাস্তা দিয়ে যেতে তারা একটি কায়াক খুঁজে পায়। তারা সেই কায়াকে করে আরো কিছু দূরে এগিয়ে যায়, কিন্তু আদিবাসী এলাকা থেকে তারা বেরোতে পারে না, কেননা পুরো জঙ্গলটি হচ্ছে ওদের, আর এই জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা। এরপর আরেক আদিবাসী এসে তাদের উপর হামলা করে। আদিবাসীটা অজয়কে আহত করে এবং মেয়ে দুটির দিকে অগ্রসর হয় এবং মেয়ে দুটিকে কিছু করার আগেই এজে সেখানে চলে আসে। এরপর এজে আদিবাসীটার সাথে অনেকক্ষণ লড়াই করার পর আদিবাসীটার মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এজে তার বন্ধুদের মৃত্যুর বদলা এভাবে নিল। এরপর এজে এভাবে থেমে থাকে না, সে আদিবাসীদের সাথে লড়াই করতে চায়। এরপর এতক্ষণে আদিবাসীরা তার কাছে চলে এসেছে। অনেকগুলো আদিবাসীকে একসাথে দেখে সে মনে মনে ভাবতে থাকে, আমরা তো এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। এরপর সে সিদ্ধান্ত নেয় মেয়ে দুটিকে সে ভাসিয়ে দিয়ে সে আদিবাসীদের সাথে লড়াই করবে, যাতে করে দুজন মেয়ে অন্তত বেঁচে ফিরতে পারে। এরপরে যে আদিবাসীর সঙ্গে লড়াই করতে অগ্রসর হয়। এজে কিছুক্ষণ লড়াই করার পর আদিবাসীরা শেষ পর্যন্ত এজেকে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত দেখা যায় মেয়ে দুটি নদী দিয়ে এগোতে এগোতে উপরে উঠে যায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ তাদেরকে খুঁজে পায়। ভয়ানক মৃত্যু এবং নরঘাতক আদিবাসীদের থেকে শেষ পর্যন্ত এই মেয়ে দুটি বেঁচে যায়। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।